নমস্কার। আবার চলে এলাম কাজের খবর নিয়ে। মূলত এই খবরগুলো আমি দিতে থাকছি কারণ অনেকেই বা অনেক এফপিসির ডাইরেক্টররা আমাদেরকে ফোন করছেন যে তারা ধানের কাজটা তো করেছেন, ধানের কাজটার পরে বা ধানের কাজটার সঙ্গে সঙ্গে তারা অন্য রকমের কিছু কাজ করতে চাইছেন, যে কাজটা নিয়ে কিনা তারা সারা বছর কর্মসংস্থানের মধ্যে থাকতে পারবেন আর কি। তো এরকমই একটা ভালো দুর্দান্ত খবর, অনেক দিন পরে এরকম একটা খবর পেলাম। গত মাসে এরকম একটা খবর দিয়েছিলাম, আবার এই মাসে দিচ্ছি খবরটা। তার কারণ হচ্ছে এই যে খবরটা আমি দেব আপনাদেরকে বলছি, আপনি যত বড়ভাবে চিন্তা করতে পারবেন আপনি কিন্তু ততটাই বড় হওয়ার প্রবণতা রাখবেন। মানে ধরুন আমি যদি ছোট আকারে যে কোনো চিন্তা করি আমি কিন্তু সেই ছোটই থাকবো। আমি আমার চিন্তা ভাবনাটাকে যদি বড় করতে পারি তাহলে কিন্তু আমারও বড় হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মানে সেটা শুধু আর্থিকভাবে নয়, অ্যাজ এ অর্গানাইজেশনও বড় হওয়া যায়, আবার অ্যাজ এ মানে বিজনেসম্যানও এটাকে কিন্তু বড় করা সম্ভব হয়। তো আপনি যে কোনো জিনিসকে যদি একটা ব্যবসায়িকভাবে চিন্তা ভাবনা করেন তাহলেই কিন্তু সেটা তার রূপ পেতে বাধ্য হবে। তো যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু তার প্রাথমিক একটা যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ট্রেনিং। যে কোনো জিনিসের একটা ট্রেনিং করলে পরে কিন্তু আপনি সেটাতে পারদর্শী হতে পারবেন। কেন? তার কারণটা হচ্ছে অনেকে দেখে শেখে আর অনেকে ঠেকে শেখে। তো আপনি যখন ট্রেনিং করবেন আপনি নিশ্চয়ই ওটা দেখে শিখে যাবেন, ঠেকে শিখবেন না। কিন্তু আমরা ভাবি ট্রেনিং এর যে পয়সাটা আমরা যে খরচা করছি সেটা না নিলেও আমার হয়তো হয়ে যাবে, আমি ট্রেনিংটা না নিয়েও হয়তো করতে পারবো। তো সেই রকমই একটা খবর গত সপ্তাহ বা গত মাসে আমি দিয়েছিলাম, এ মাসেও আবার দিচ্ছি। সেটা হচ্ছে 5 দিনের রেসিডেন্সিয়াল ট্রেনিং হবে ছাগল পালন, মানে যারা গোটারি করতে চাইছেন, একটা গোটারি ফার্ম করতে চাইছেন, সেই ছাগল পালনের ট্রেনিং হবে। আমি অনেককে অ্যাডমিশন করাতে পারিনি, এই মানে গত যে ট্রেনিংটা হয়ে গেল আমাদের হরিণঘাটায় পারিনি, কারণ তারা ওয়েট লিস্টে ছিল। তো আবার তারা এই ট্রেনিংটা আয়োজন করছে সরকার থেকে, ওয়েস্ট বেঙ্গল লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে। যে কারণ কি গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে অনেকেই ছাগল চাষ করে বা এই গোটারি ব্যবসা করার একটা স্বপ্ন দেখেন, কিন্তু ঠিক জায়গায় তারা অ্যাডমিশন নিতে পারছেন না বা সরকারিভাবে তারা কিন্তু এই চান্সটা পাচ্ছেন না। তার জন্য কি হচ্ছে যে তারা হয়তো একটা ছোট আকারে গোটারি করছেন, দেখা যাচ্ছে অনেক ছাগলই রোগগ্রস্ত হয়ে মারা যাচ্ছে, তার লস লাগছে। এইগুলো তার মানে এইগুলো হওয়ার কারণটাই হচ্ছে সে কিন্তু সাইন্টিফিক্যালি এই ট্রেনিংটা না নেওয়ার জন্য এই লসটা তার লেগে গেল। আপনি যখনই একটা ট্রেনিং নেবেন না তখনই আপনাকে ট্রেনিং এ কিন্তু যে জিনিসটা আগে শেখানো হয় সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যে কোনো সাবজেক্ট বা যে কোনো ব্যবসায় আপনাকে কিন্তু আগে এই রিস্ক ম্যানেজমেন্টটা শিখতে হবে। তো এই ট্রেনিংটার ব্যাপারে আমি একটু ডিটেলস বলে দিই। এই ট্রেনিংটা আপনাদের হবে হচ্ছে 5 দিনের রেসিডেন্সিয়াল ট্রেনিং, মানে কল্যাণীর পাশে হরিণঘাটা আছে, সেখানে হরিণঘাটা ক্যাম্পে আপনাদের এই ট্রেনিং হবে। ট্রেনিং প্রোগ্রামের নাম হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোর্স অন কমার্শিয়াল শিপ অ্যান্ড গোট ফার্মিং অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট 5 days। এই ট্রেনিংটা হবে। যত শিগগিরই পারবেন আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব এইবারে আপনাদের অ্যাডমিশনটা খুব তাড়াতাড়ি করে দিতে, কারণ এই অ্যাডমিশনটা লেখাই আছে সিলেকশন প্রসেস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস মানে যে আগে আসবে তাকেই ভর্তি নেওয়া হবে। একমাত্র ক্রাইটেরিয়া এটা হচ্ছে তাকে ক্লাস 10 পাস হতে হবে। ক্লাস 10 পাস না হলে কিন্তু সে এইটা চান্সটা পাবে না, কারণ মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। তো মিনিমাম শিক্ষাগত যোগ্যতা না থাকলে সে তো মানে বড় হতে পারবে না, ছোটই থেকে যাবে। এবং আমি এটা বলছি, এটার জন্য কিন্তু কোনো রকম বয়সের ঊর্ধ্বসীমা নেই, যে কোনো বয়সে যে কেউ এই ট্রেনিংটা কিন্তু নিতে পারবে। শুধু মনে রাখতে হবে ক্লাস 10 পাস হতে হবে। আর আজকের দিনে ক্লাস 10 হওয়াটা খুবই স্বাভাবিক। মানে আমরা গ্রামে গঞ্জেও দেখেছি ম্যাক্সিমাম ছেলেরা বা মেয়েরা যারা কম বয়সী রয়েছে অবশ্যই তারা মানে ক্লাস 10 পাস করে গেছে। তো সেই দিকটা মাথায় রেখে যদি আপনাদের মধ্যে এপিসির মধ্যে কেউ নাও থাকে, অন্য একজন অল্টারনেটিভ কাউকে পাঠাবেন যে কিনা এই ট্রেনিংটা করতে পারে। এখানে কি কি শেখানো হবে দেখুন, মেন ব্যাপারগুলো কি কি শেখানো হবে সেটা বুঝতে হবে। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ গোট, সিলেকশন ক্রাইটেরিয়া ফর পারচেজিং গোট, তারপরে
হচ্ছে গোট মিট, মিল্ক অ্যান্ড আদার প্রোডাক্টসের উপরে ট্রেনিং হবে। হাউজিং ম্যানেজমেন্ট মানে কোথায় রাখা হবে। সামার অ্যান্ড উইন্টার ম্যানেজমেন্ট, নিউট্রিশন অফ গোট মানে শীতকালে কেমন গরমকালে কেমন সেইভাবে তাকে ম্যানেজ করা হবে। ছাগলের কি খাদ্য দেওয়া হবে। নিওন্যাটাল অ্যান্ড প্রেগন্যান্সি কেয়ার মানে ছাগল যখন প্রেগনেন্ট থাকবে তখন কি কেয়ার নেওয়া হবে, বা ছাগলের বাচ্চা যখন হবে তখন কি কেয়ার নেওয়া হবে। ফার্ম ম্যানেজমেন্ট, ফার্ম ইকোনমিক্স, প্রিলিমিনারি হেলথ ইস্যুস মানে তার কি কি ভাইরাল ইনফেকশন বা অন্যান্য কোনো ইনফেকশন হলে সেগুলো কিভাবে ম্যানেজ করতে পারবেন। অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড ম্যানেজমেন্ট, কমন ডিজিজ অফ গট সাধারণ যে সব রোগগুলো হয় ছাগলের সেগুলো, ইমিউনাইজেশন মানে টিকাকরণ কিভাবে করা হবে বা টিকা কি কখন দিতে হবে এগুলো জানবে। গোট ফার্ম ওয়েস্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং অফ ফার্ম প্রোডাক্ট। গোট ফার্ম ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ছাগলে যে বর্জ্য পদার্থগুলো থাকছে সেইগুলোকেও কিভাবে ম্যানেজ করবেন বা তার প্রোডাক্টগুলোকে কিভাবে মার্কেটিং করা যেতে পারে সেগুলো। নন কনভেনশনাল ফিডস মানে আমরা নর্মালি কি হয় কাঁঠাল পাতা খাওয়াই কনভেনশনাল ওয়ে, নন কনভেনশনাল ফিড কি কি আছে সেগুলো শেখানো হবে। হাইড্রোফোনিক সাইলেজ মেকিং, ফার্ম ভিজিট, ইন্টারাকশন উইথ সাকসেসফুল এন্টারপ্রেনার মানে যারা যারা বড় ব্যবসাদার হয়েছে বা বড় গোটারি করেছে তাদের সঙ্গেও কিন্তু আপনাদের একটা ভিজিট করানো হবে, মানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করানো হবে। তার মানে কি হচ্ছে আপনি দেখে শিখলেন, থেকে শিখলেন নয়। তো দেখে শেখার কিন্তু অনেক এক মূল্য আছে। তো আপনি হয়তো সামান্য একটা কোর্স ফি দেবেন, সেখানে থাকা খাওয়া সবকিছুই থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি জিনিসটাও শিখে নিলেন। জীবনে একটা জিনিসই যদি খুব ভালো করে শিখে নেন তাহলে কিন্তু আপনাকে ফিরে তাকাতে হবে না। তো আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করুন, কারণ এরকম টাইপের ভিডিও আমরা দিতে থাকবো এবং তাদেরকে আমরা প্রফেশনালি স্কিল করার চেষ্টা করব। নমস্কার।